আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআন শিখি সিরিজের আজকে পার্ট 1। আমরা একদম কায়দা থেকে শুরু করব। আমরা যারা কোরআন পড়তে চাচ্ছি কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, বা সময়ের জন্য আমরা কোথাও শেখার জন্য চেষ্টাও করতে পারি না, তাদের জন্য এই রেকর্ডিং ক্লাস বা এই টিউটোরিয়ালটি হতে পারে একটি অন্যতম মাধ্যম। তো আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে অবশ্যই আপনি শিখতে পারবেন। আর এই টিউটোরিয়াল দেখার পরেও যদি আপনার মনে হয় যে আপনি শিখতে পারছেন না, তাহলে আপনি আমাদের সাথে অনলাইনে লাইভ ক্লাসে যুক্ত হয়েও শিখতে পারেন। তো সেটার জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আলোচনা লম্বা করছি না, আমি একদম ক্লাসে চলে যাচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, কোরআন শিক্ষা করা সহি শুদ্ধভাবে প্রতিটি মুসলিম নরনারী উপরে ফরজ। প্রত্যেকজন মুসলিম নরনারীর উপর কোরআন শিক্ষা করা সহি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে পড়াটা ফরজ। আমরা অনেকে কোরআন পড়তে পারি, কোরআন পড়তে জানি, কিন্তু সহি শুদ্ধভাবে পারি না। এজন্য প্রয়োজন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমি শুরু করছি। তো আমাদের স্ক্রিনে যে হরফগুলো দেখা যাচ্ছে, এখানে সবগুলো হরফ নেই। এখানে আমরা ক্লাসের সুবিধার জন্য অর্ধেক হরফগুলো এখানে নিয়ে এসেছি। বাকি হরফগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী পার্টে শিখে নেব। তো আমরা এখান থেকে তিনটি বিষয় শিখব। প্রথমত হচ্ছে আরবি হরফ কয়টি। আরবি হরফ হচ্ছে 29টি মোট। তারপর হচ্ছে তাওয়ুজ তাসমিয়া শিখব। তারপর আমরা হরফ শিখব। তো আরবি হরফ 29টি, এটা আমরা জেনেছি। তারপর হচ্ছে 1 নং পার্ট। 1 নং পার্টে হরফ শুরু করার পূর্বেই হচ্ছে আমরা এখান থেকে তাওয়ুজ পড়ব, অর্থাৎ আউযু বিল্লাহ পড়ব। তারপর হচ্ছে বিসমিল্লাহ পড়ব। তো আমি বারবার শব্দগুলো, বারবার হরফগুলো বলবো না। এর কারণ হচ্ছে যেহেতু এটি একটি রেকর্ডিং ক্লাস, আপনি চাইলেই এটা বারবার রিপিট করে শুনতে পারবেন। পিছন থেকে টেনে টেনে বা আপনার যেখানে প্রয়োজন সেখান থেকে আপনি টেনে টেনে এগুলো শুনে শুনে বারবার অনুশীলন করতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এগুলো যখন আপনি অনুশীলন করবেন, যখন আপনি চর্চা করবেন, তখন অবশ্যই ভালো করে 2-3 বার করে প্রতিটি আয়াত বা হরফ শুনে তারপর আপনি উচ্চারণ করবেন, এবং আপনার উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা সেটি যাচাই করার জন্য আপনি একটি ফোনে বা একটি ডিভাইস থেকে এই ভিডিওটি দেখতে পারেন, অন্য আরেকটি ডিভাইসে রেকর্ডিং করতে পারেন, অথবা একটি ডিভাইসে আপনি প্রথমে এগুলো শুনবেন, চর্চা করবেন, তারপর শেষে গিয়ে যখন আপনার কাছে মনে হবে যে আপনি এখন পারেন, পড়তে পারেন, তখন আপনার ফোনে আপনি রেকর্ড করে সেই রেকর্ড নিজে শুনবেন। তাহলে আপনার উচ্চারণ এবং আমাদের রেকর্ডিং যে ক্লাস থাকবে, ক্লাসের যে উচ্চারণ, সেটি আপনি পার্থক্য ধরতে পারবেন। তো এখানে আমরা যে হরফগুলো নিয়ে এসেছি, এই হরফগুলোর উপরে পাশাপাশি এই হরফের উচ্চারণ আরবিতে লেখা আছে। তো যে হরফগুলোর মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ আমরা একটা নিয়ম পড়ব, আগামীতে আসবে, বা যারা কোরআনের বেসিক নিয়মগুলো জানেন তারা জানেন, যেরকম একটি আলিফ যেখানে আসে জবরের বাম পাশে, সেখানে এক আলিফ টান হয়। তো এখানে সেই নিয়ম আপনাদের মনে রাখা বা জানা খুব জরুরি না। তো যারা জানেন তাদের জন্য, আর যারা জানেন না কোনো সমস্যা নেই, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। তো আমি যে হরফগুলো যেভাবে উচ্চারণ করব সেভাবে আপনারা ট্রাই করবেন। প্রথমত হচ্ছে আলিফ। আলিফ লম্বা করে হবে না, আমরা অনেকে অনেক সময় আলিফ বলি, আলিফ।
শেষে পর উচ্চারণ করি, পর উচ্চারণ না, অনেকটা ফর উচ্চারণ অর্থাৎ ফার উচ্চারণ। আলিফ, আলিফ দ্রুত, তারপর বা, বা, তারপর তা, থা, বা একটু টান দিয়ে, তা একটু টান দিয়ে, থা, থা, আমরা অনেকে থা উচ্চারণ করতে পারি না, থা একটু নরম করে, থা। আবার বলছি, বা, তা, থা, তারপর জিম, জিম একটু লম্বা বেশি হবে, জিম শক্ত করে, জিম। তারপরে হা, হা, খ, দাল, রাল, র। এখানে প্রতিটি হরফ কিন্তু সমান টান হচ্ছে না, আলিফ কোনো টান হচ্ছে না, বা, তা, থা একালি পরিমাণ টান হচ্ছে, জিম 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। আচ্ছা, 3 আলিফ পরিমাণ এটি আপনি বুঝবেন কিভাবে? পরিমাণ হচ্ছে আনুমানিক 1 আলিফ যখন আমরা বলবো তখন আপনি ধরে নেবেন 1 আলিফ অর্থ পরিমাণ হচ্ছে আনুমানিক 1 সেকেন্ড পরিমাণ সময় সেই হরফের উচ্চারণকে টেনে পড়তে হবে, সেটাকে 1 আলিফ আমরা বলে থাকি। আবার পড়ছি, হা, খ, দাল, রাল, র, র 1 আলিফ টান, জা 1 আলিফ টান, সিন এটা 4 আলিফ, শিন 4 আলিফ, صاد ضاد। দেখেন সদ এবং দদ উচ্চারণের শেষে গিয়ে একটা দালের আওয়াজ হয়। আমি আবার পড়ি, সদ, দদ, এরকম আওয়াজ হবে। তো এখানে আমরা আলিফ থেকে দদ পর্যন্ত পড়েছি। এই হরফগুলো আমরা খুব ভালো করে পড়ব। এক একটি হরফ কমপক্ষে 10 বার উচ্চারণ করব, কমপক্ষে 10 বার উচ্চারণ করব। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করার পরে আমরা একটি ফোন দিয়ে সেটি রেকর্ড করব, রেকর্ড করে আমরা শুনবো। আমাদের এই রেকর্ড ভিডিওর যে সাউন্ড, আমাদের যে উচ্চারণ, এই উচ্চারণের সাথে আপনিও আপনার উচ্চারণকে মিলিয়ে নেবেন, তাহলে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। তারপরেও যদি কারো অসুবিধা হয় বা এই ভিডিও দেখে আপনি শিখতে পারছেন না, আপনার কাছে মনে হয়, তাহলে আপনি আমাদের সাথে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি খুব সহজে কোরআন পড়ে যাবেন। আর এই রেকর্ড ভিডিওটা যদি আপনি ট্রাই করেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন। পর্যায়ক্রমে আমরা একদম হরফ থেকে শুরু করে তাজবিদগুলো শিখব। তাজবিদ শেখার পরে আমরা এগুলো আবার কোরআনের মধ্যে প্র্যাকটিক্যালি প্রয়োগ করে কোরআন কিভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়ব। তো আমাদের এই কোরআন শিক্ষার যাত্রায় আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, সহজ করুন, আগামীর পথ চলাকে আল্লাহ তাআলা মসৃণ করুন, প্রতিটি বাধা বিপত্তি থেকে হেফাজত করে আল্লাহ তাআলা কোরআন শেখার জন্য আমাদের প্রত্যেককেই কবুল মঞ্জুর করুন। আমিন।